এর আগে আমরা দেখেছি কীভাবে পিথাগোরাসের সূত্রের প্রমাণ করতে হয়। আজ আমরা দেখব কিভাবে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে কোসাইন সূত্রটি প্রমাণ করতে পারি। কোসাইন সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোসাইন সূত্রটি ব্যবহার করলে আমরা ত্রিভুজের বিভিন্ন পরিমাপ করতে পারব। ধরা যাক কোনো ত্রিভুজের যদি 3টি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে, তাহলে কোসাইন সূত্র ব্যবহার করে আমরা 3টি কোণের পরিমাপ নির্ণয় করতে পারব। আবার মনে করো যে কোনো ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য এবং তার অন্তর্গত কোণটি দেয়া আছে, সেক্ষেত্রে কোসাইন সূত্র ব্যবহার করে অপর বাহুটির দৈর্ঘ্য এবং অন্যান্য কোণগুলি পরিমাপ করা যাবে। কোসাইন সূত্রটি তোমাদের বইয়ে একটু অন্যভাবে দেওয়া আছে। এটা দেওয়া আছে উচ্চতর গণিত বইয়ের 3য় অধ্যায়ে। তার স্টেটমেন্টটা এরকম যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। এটা স্টেটমেন্টটা অনেক বড় এবং কিছুটা জটিল, কাজে আমরা এটাকে একটু ভাগ ভাগ করে দেখব। প্রথমে দেখা যাক এর প্রথম অংশটুকু, যেটা বলা হচ্ছে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, নিচে আমরা বাঁদিকের চিত্রে একটি ত্রিভুজ এবিসি দেখাচ্ছি এবং এবিসি ত্রিভুজের ধরে নেই কোণ বিটি হচ্ছে একটি সূক্ষ্মকোণ। ওকে, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটি, সেটি হচ্ছে এসি এবং বলা হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বিপরীত বাহু এসি, এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার। ওকে, তাহলে এ হচ্ছে প্রথম অংশ, এসি স্কোয়ার। ওকে, এখন যেটা বলা হচ্ছে যে এটি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। ত্রিভুজের অপর দুটি বাহু হচ্ছে এবি এবং বিসি, কাজেই অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তৃতীয় অংশ যেটা বলা হচ্ছে যে অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। আমরা জানি যে যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তার দুই বাহুর দৈর্ঘ্যের গুণফল। তাহলে এই তৃতীয় যে টার্মটা আসবে, এই টার্মটা হবে আসলে দুইটি বাহুর দৈর্ঘ্যের গুণফলের সমান। কোন দুইটি বাহু? এটি হচ্ছে ত্রিভুজের যে কোনো একটি বাহু এসি বাদে। তাহলে এসি বাদে অপর দুটি বাহুর মধ্যে আছে আমাদের এবি এবং বিসি। আমরা বাম দিকের চিত্র দেখাচ্ছি ত্রিভুজের বাহুটি হচ্ছে বিসি। হ্যাঁ, এবং বিসির উপরে বলা আছে তার উপরে অপরটির লম্ব অভিক্ষেপ। তাহলে বিসির উপরে অপর বাহুটি হচ্ছে এবি বাহু, এবি বাহুর লম্ব অভিক্ষেপ। এবি বাহুর লম্ব অভিক্ষেপ নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে, এবি বাহু থেকে এবি বাহুর যে দুইটি বিন্দু এ এবং বি, আমরা প্রথম এ থেকে বিসির উপরে লম্ব এডি আঁকি। এই লম্বটি আঁকলাম। আঁকার পরে এই লম্বটি বিসি বাহুকে যদি ডি বিন্দুতে ছেদ করে, তাহলে বি থেকে বিসি বাহুর উপরে লম্ব আঁকবো, কিন্তু বি তো বিসি বাহুর উপরেই আসে, কাজে সেই লম্ব আঁকার দরকার নেই। তাহলে এবি বাহুর যেই লম্ব অভিক্ষেপ সেটা হবে বি বিন্দুর লম্ব অভিক্ষেপ বিসির উপরে, বি বিন্দুর লম্ব অভিক্ষেপ বিসির উপরে বি নিজেই, আর এ বিন্দুর লম্ব অভিক্ষেপ বিসির উপরে হচ্ছে ডি বিন্দু। তাহলে এবি বাহুর লম্ব অভিক্ষেপ হচ্ছে বিডি। আবার বলছি, বিসি এর উপরে এবি বাহুর লম্ব অভিক্ষেপ তাহলে হবে বিডি। লম্ব অভিক্ষেপকে ইংরেজিতে বলা হয় অর্থোগোনাল প্রজেকশন। যখনই তুমি কোনো বাহুর লম্ব অভিক্ষেপ অপর বাহুর উপরে নির্ণয় করার চেষ্টা করবা,
যেটা করতে হবে, ওই বাহুর যে দুই প্রান্তবিন্দু আছে, ওই দুই প্রান্তবিন্দু থেকে যে বাহুর উপরে লম্ব অভিক্ষেপ তৈরি করা হচ্ছে ওই বাহুর উপর লম্ব আঁকবো। লম্ব আঁকার পরে দেখব যে ওই প্রান্তবিন্দুগুলো যে বাহুর উপর লম্ব আঁকা হচ্ছে তার কোন বিন্দুতে ছেদ করে। যে বিন্দু দুটিতে ছেদ করে সেই রেখাংশটি হবে লম্ব অভিক্ষেপ। আমাদের এক্ষেত্রে যেমন এবি বাহুর থেকে লম্ব অভিক্ষেপ আঁকতেছি বিসি এর উপরে, কাজে আমরা এ থেকে যখন লম্ব আঁকতেছি বিসির উপরে সেটি ডি বিন্দুতে ছেদ করতেছে, এবং বি থেকে যদি বিসির উপরে লম্ব আঁকি তাহলে বি বিন্দুতেই ছেদ করবে, কারণ বি বিন্দু বিসির উপরেই অবস্থিত। তাহলে এবি এর যে দুটি লম্বের প্রান্তবিন্দু হচ্ছে যথাক্রমে বি এবং ডি, তাহলে বিডির একাংশই হবে বিসির উপরে এবি এর লম্ব অভিক্ষেপ। ওকে, গোয়িং ব্যাক টু দ্য স্টেটমেন্ট, যেটা বলতেছে যে ওই দুই বাহুর যে কোনো একটি আমি ধরে নিলাম বিসি, এবং বিসির উপরে এবি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে বিডি, এবং এই দুইয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বিসি গুণন বিডি, সেই ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। তাহলে তাকে আমরা 2 দিয়ে গুণ দিয়ে এই এক্সপ্রেশনটাকে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার থেকে বিয়োগ দিব, তাহলে আমরা পাচ্ছি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 টাইমস বিসি টাইমস বিডি। একটা জিনিস খেয়াল রাখো, এখানে বলা হচ্ছিল যে ওই দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর অপরটি লম্ব অভিক্ষেপ। আমরা এই বামের চিত্রে যে কোনো একটি বাহু বলতে আমরা বিসি বাহুকে নিয়েছিলাম। এখন ডানের চিত্রে আমরা একটু বিসি না নিয়ে এবি বাহুকে নিব। তাহলে আমরা যদি এবি বাহুকে নেই তাহলে আমাকে এবি এর উপরে বিসি বাহুর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে। আগের মতোই বিসি বাহুর দুইটা প্রান্তবিন্দু হচ্ছে বি এবং সি। আমরা যদি সি বিন্দু থেকে এবি এর উপর লম্ব আঁকি তাহলে সেই লম্বটি হবে সিডি, সেটা এবিকে ডি বিন্দুতে ছেদ করে। আবার বি বিন্দু থেকে এবি এর উপরে লম্ব আঁকলে সেটা বি বিন্দুতেই থাকবে, কারণ বি বিন্দুটি এবির উপরেই অবস্থিত। কাজেই এবি এর উপরে বিসি এর লম্ব অভিক্ষেপ হবে বিডি, এই অংশটুকু। ঠিক আছে, তাহলে ওই একই সূত্রকে আমরা ডান দিকের চিত্র দিয়েও দেখাতে পারবো। সেটা হচ্ছে এসি স্কোয়ার, অর্থাৎ সূক্ষ্মকোণ বি এর বিপরীত বাহু এসি তার বর্গের ক্ষেত্রফল সমান সমান অপর দুই বাহুর উপর বর্গের ক্ষেত্রফলের সমষ্টি। অপর দুই বাহু হচ্ছে এ বি তার স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার অপেক্ষা উহাদের এক বাহু, এক্ষেত্রে এক বাহুটি হচ্ছে এবি, এবির উপরে বিসি এর লম্ব অভিক্ষেপ, সেই লম্ব অভিক্ষেপটা হচ্ছে বিডি, তার অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে এবি গুণন বিডি, তার দ্বিগুণ গুণ 2, পরিমাণ কম, যেহেতু কম কাজে বিয়োগ। কাজে স্টেটমেন্ট হচ্ছে দুইটি ত্রিভুজই আসলে একই ফর্মুলাকে দেখাচ্ছে, আমরা শুধুমাত্র যেটা চেঞ্জ করতেছি সেটা হচ্ছে যে বামের চিত্রে আমরা বিসি এর উপরে এবি এর লম্ব অভিক্ষেপ নিচ্ছি এবং ডানের চিত্রে আমরা এবি এর উপরে বিসি এর লম্ব অভিক্ষেপ নিচ্ছি। কিন্তু দুইটি ফর্মুলারই ডান দিকের যে এক্সপ্রেশন তা হবে এসি স্কোয়ারের সমান। তো এটা আমরা যদি প্রমাণ করতে চাই আমরা বাম দিকের চিত্র থেকে প্রমাণ করব এবং ডান দিকের চিত্র থেকে প্রমাণটা একই রকম হবে, কোনো পার্থক্য নেই। তাহলে প্রমাণটা দেখ, আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের এডি বিসি এর উপরে লম্ব, এবং এই লম্ব আঁকার ফলে একটি সমকোণী ত্রিভুজ এ বিডি তৈরি হলো এবং আরেকটি সমকোণী ত্রিভুজ এ সিডি তৈরি হলো। আমরা এসিডি সমকোণী ত্রিভুজ থেকে লিখতে পারবো। আমরা এখানে লিখি যে সমকোণী ত্রিভুজ এসিডি হতে সমকোণী ত্রিভুজ এসিডি থেকে আমরা কি পাই? সমকোণী ত্রিভুজ এসিডি থেকে আমরা পাচ্ছি এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ওকে, আবার সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে আমরা পাবো
এবি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখানে দুইটি স্টেটমেন্টই সত্য হচ্ছে পিথাগোরাসের সূত্র কারণে। আচ্ছা, তারপরে দ্বিতীয় যেই ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন থেকে আমরা এডি স্কোয়ারের মান যদি বের করি, অর্থাৎ আমরা যদি এডি স্কোয়ারকে বাদিকে আনি, তাহলে আমরা পাচ্ছি এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এটাকে আমরা সমীকরণ 1 ধরি এবং এটাকে আমরা সমীকরণ 2 ধরি। এরপরে আমরা যেটা করব, সমীকরণ 2 থেকে এডি স্কোয়ারের মান সমীকরণ 1-এ নিয়ে আসবো। তখন আমরা পাবো এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, রাইট? আবার এডি স্কোয়ারকে আমরা লিখতে পারি সমীকরণ 2 থেকে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার যোগ, দেখো সিডি হচ্ছে এইটুকু, সিডি হচ্ছে বিসি মাইনাস বিডি। তাহলে আমরা এই সিডি বা ডিসি যেটাই বলি সেটা হচ্ছে বিসি মাইনাস বিডি। এটাকে আমরা লিখতে পারবো বিসি মাইনাস বিডি হোল স্কোয়ার। তারপরে আসতেছে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, আর এই অংশে আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে পাচ্ছি বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস 2 টাইমস বিসি টাইমস বিডি। যদি আমরা বিডি স্কোয়ার এবং বিডি স্কোয়ার ক্যান্সেল করে দিই তাহলে আমরা এখানে পাবো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 টাইমস বিসি টাইমস বিডি প্রমাণিত। অর্থাৎ এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 টাইমস বিসি টাইমস বিডি। একটু খেয়াল করলে দেখবে যে ডান দিকের যে সমকোণী ত্রিভুজটি আছে সেটা যদি দেখো তাহলে দেখতে পাবা যে সমকোণী ত্রিভুজ দুটি হচ্ছে এ সি ডি এবং বিসিডি, এবং ওই দুটি ত্রিভুজ থেকে তুমি কিন্তু প্রমাণ করতে পারবা একই স্টেটমেন্টটাই, যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 টাইমস এবি টাইমস বিডি। এখন একটা জিনিস যদি খেয়াল করি, আমরা এই উপপাদ্যটি যেভাবে লিখলাম সেটা আসলে ঠিক কোসাইন, সেটাই হচ্ছে কোসাইন সূত্র। আমি দেখাবো যে কোসাইন সূত্রটাকে আসলে কীভাবে লেখে। কোসাইন সূত্রকে আসলে লেখা হয়, ধরা যাক আমরা একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজটার নাম দেই আমরা এ বি সি। এই বিসি বাহুর দৈর্ঘ্যকে আমরা বলবো এ, এসি বাহুর দৈর্ঘ্যকে আমরা বলবো বি, এবি বাহুর দৈর্ঘ্যকে আমরা বলবো সি। ঠিক আছে? কোসাইন সূত্র যেটা বলে সেটা হচ্ছে cos b is equal to a square plus c square minus b square divided by twice ac। এটাকে অনেক সময় এভাবেও লেখা হয় যে বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac cos b। তো এই প্রমাণটির সাথে
আমাদের যে উপপাদ্যটি একটু আগে আমরা প্রমাণ করলাম তার সম্পর্ক কী? আর এটা আসলে দুটি আসলে অভিন্ন স্টেটমেন্ট। দেখি আমরা এটা কীভাবে হচ্ছে। একটু আগেই আমরা যেটা প্রমাণ করেছি তা ছিল যে এসি স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি, সেটা হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। উহাদের এক বাহু এবং উহাতে অন্য বাহুর লম্ব বিক্ষেপ তার দ্বিগুণ, তা হবে 2 টাইমস বিসি টাইমস বিডি। ঠিক আছে, এখন বিডি এর মান কত? আমরা এইখানে বিডি এর মানটাকে লিখবো একটা বক্সে। আমরা যদি এ বিডি সমকোণী ত্রিভুজ নেই, রাইট, ত্রিভুজ এ বিডি থেকে কস বি, কস বিটা কি তোমরা জানো? কস হচ্ছে সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ, তাহলে সন্নিহিত বাহু হচ্ছে বিডি এবং অতিভুজ হচ্ছে এবি। তাহলে আমরা পাবো বিডি সমান সমান এবি কস বি, এবি গুণ কস বি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এই ইকুয়েশনে বসাই। বসানো আমরা কি পাচ্ছি? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 টাইমস বিসি টাইমস এবি টাইমস কস বি। আচ্ছা, অর্থাৎ এখন যদি আমরা ওই কোণের বিপরীত বাহুর যে মানগুলো ধরে নিয়েছিলাম সেভাবে লিখি, তাহলে এসির দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে বাম দিকের এসি স্কোয়ারকে আমরা লিখতে পারবো বি স্কোয়ার সমান সমান এবির দৈর্ঘ্য হচ্ছে সি, তাহলে এবি স্কোয়ারকে আমরা লিখতে পারবো সি স্কোয়ার। বিসির দৈর্ঘ্য হচ্ছে এ, তাকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার বিয়োগ 2 গুণন বিসি হচ্ছে এ, এবি হচ্ছে সি টাইমস কস বি। অর্থাৎ আমরা পাচ্ছি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 এসি কস বি। এটাই হচ্ছে কোসাইনের সূত্র। ওকে, এবং এটা কিন্তু আসলে সকল কোণের জন্য লেখা যাবে। আচ্ছা, মনে রাখবে কিভাবে? আগে দেখি এটা কীভাবে মনে রাখা যায়। যখনই আমরা লিখতেছি বি স্কোয়ার, তো অবভিয়াসলি ডান দিকে আসবে অপর দুই বাহুর স্কোয়ার, তা হবে এ স্কোয়ার এবং সি স্কোয়ার, এবং বিয়োগ যাবে হচ্ছে মাইনাস 2 এসি, তার সঙ্গে গুণ হবে কস বি। ঠিক আছে, আসলে মনে রাখবে হচ্ছে যে তোমার একটা এ মাইনাস সি হোল স্কোয়ারের যে ফর্মুলা আছে না, যে এ স্কোয়ার মাইনাস 2 এসি প্লাস সি স্কোয়ার, অনেকটা সেরকমই, সাথে শুধুমাত্র কস বি যোগ হবে। কোনটা যোগ হবে? আমরা ঠিক যেই বাহুটার জন্য পরিমাপ নির্ণয় করতেছি বাদিকের সেটারই বিপরীত কোনটা। তাহলে আমরা যদি অন্য বাহুর জন্য পরিমাপ করতাম, ধরা যাক আসলে কোণ এটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে কোণ এ যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে আমাদের সূক্ষ্মকোণের বিপরীত বাহু এ স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 বিসি গুণ হবে কস এ। ওকে, আমরা যদি ধরে নিই সি কোণটা সূক্ষ্মকোণ এবং সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুর জন্য নির্ণয় করতেছি, তাহলে হবে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস 2 এ বি টাইমস কস সি। ঠিক আছে, এই তিনটির যে কোনো ফর্মুলা আমরা ব্যবহার করতে পারবো যখন যেটা আমাদের দরকার। এবং তুমি দেখতে পাচ্ছ যে যদি কখনো আমাদের 3টি বাহুর দৈর্ঘ্য এ বি এবং সি দেয়া থাকে, তাহলে আমরা এই ফর্মুলাগুলির যে কোনো একটি ব্যবহার করেই আমরা কিন্তু কোণগুলি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা হয়তো প্রথমটা ব্যবহার করে আমরা পাবো বি কোণটি, দ্বিতীয় ফর্মুলাটি ব্যবহার করলে আমরা পাবো এ কোণটি, তৃতীয় ফর্মুলাটি ব্যবহার করলে আমরা পাবো সি কোণটি। আবার ধরা যাক যে আমাদের দেয়া আছে 2 বাহু ও তাদের অন্তর্গত কোণ। একটা এক্সাম্পল দেখা যাক। যেমন ধরি আমাদের একটা ত্রিভুজ দেয়া আছে, এখানে বাহুটির দৈর্ঘ্য হচ্ছে 3, নিচের ভূমিটির দৈর্ঘ্য হচ্ছে 4
এবং তাদের অন্তর্গত কোণ হচ্ছে 60 এবং অন্তর্গত কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য আমাদের জানতে হবে। ধরে নিই সেটা হচ্ছে x। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি, রাইট? সেটা হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 2 টাইমস 3 টাইমস 4 টাইমস cos অফ 60 ডিগ্রি। ঠিক আছে, জাস্ট আমরা কোসাইনের সূত্রটি ব্যবহার করলাম। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 9 প্লাস 16 মাইনাস 2 টাইমস 3 টাইমস 4 টাইমস cos 60 ডিগ্রি হচ্ছে হাফ। বসাও, কাটা। তাহলে 9 যোগ 16 হচ্ছে 25, বিয়োগ 3 4 12, 13। এক্স স্কোয়ার ইকুয়াল টু 13, কাজে এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 13। ক্লিয়ার? কীভাবে আমরা দুই বাহু এবং তার অন্তর্গত কোণ যদি দেওয়া থাকে তাহলে কোসাইনের সূত্র ব্যবহার করলে আমরা অপর বাহুর দৈর্ঘ্যটি পেয়ে যাব। আর যখন অপর বাহুর দৈর্ঘ্য তুমি পেয়ে গেলে তখন তিনটি বাহুর দৈর্ঘ্য যদি তোমার জানা থাকে তাহলে উপরের এই তিনটির যে কোনো ফর্মুলা ব্যবহার করলেই তুমি বাকি কোণগুলির মানও জানতে পারবে। ওকে, আশা করি এই সূত্রটি তোমাদের উপকারে আসবে। থ্যাংক ইউ।